হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। শুভ সকাল। আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। আর কতটা ঝড়ের গতিতে সংসারের কাজগুলো আমাকে করতে হয়, বিশেষ করে যেদিন বাজার করতে হয় সেই দিন। তো হাউসওয়াইফ হয়েও একা হাতে ঘর বাহির সব দিকেই সামলাই। তো কিছু করার নাই, পরিস্থিতির শিকার। সংসার এমন একটা মায়াজাল, যেখানে ঢুকে গেলে সেখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই। একটার পর একটা মায়া জালে এমন বাঁধনে বেঁধে পড়েছি, শরীরে না কুলালেও সব কিছু আর কি সামলাতে হয়। অনেক সময় তো শরীর একদমই দেয় না, যেমন আজকের এই দিনটাতে আমার শরীরটা কিছুতেই কাজ করতে চাচ্ছিল না, বাট আমি অনেক জোর জবরদস্তি করে এই শরীরটাকে চালাচ্ছিলাম। তো এটা যে একটা মেয়ে মানুষের জন্য বা একটা মানুষের জন্য কতটা কষ্টের, কতটা প্রেশারের, কি বলবো। মুখে তো কিছু বলতে পারতেছিলাম না, বাট ভিতরে ভিতরে অনেক বেশি আল্লাহর কাছে অভিযোগ করতেছিলাম। মানুষের কাছে কখনোই আমি অভিযোগ করি না, সে যেই হোক, বাবা মা স্বামী সন্তান বন্ধু বান্ধব আত্মীয় স্বজন। আমার সঙ্গে কোনো খারাপ কিছু হলে বা আমার যেটা ভালো লাগে না সেটা যখন আমার সঙ্গে হয়, তখন আমি সেটা আল্লাহর কাছে অভিযোগ করি যে আমি তো এটা পারতেছি না, তবে আমার ভাগ্যে কেন এটা আপনি দিচ্ছেন। তো তিনি সমাধান করবেন। সকালে টুকটাক কাজ করে নিছি, নেওয়ার পর নাস্তা আমরা করছি আগেই। তো এই তো খিচুড়ি করছিলাম, সেই প্রেশার কুকার থালা বাসন সব কিছু মিলে আছে। আচ্ছা, এই কেবিনটা আমি দেখিয়ে দেই। একটা আপু দেখতে চাইছে কেবিনটার সাইজও জানতে চাইছে, মানে মাপটা। আসলে আমার কাছে যে জারগুলা ছিল দেখেন, সেই জারের মাপ দিয়ে আমি 3টা তাক দিছি এখানে। তো সেই মতো মিস্ত্রি আমাকে বানিয়ে দিছে। তো আপনার কাছের জারগুলা কি সাইজের সেটা আপনি ভালো বুঝবেন। তো সেই মাপটা নিয়ে মিস্ত্রিকে দিবেন, কয় তাকের বানাতে চান, তাহলে সে বানিয়ে দিবে। আর তারপরে যে কোনো জিনিস বানাতে দেওয়ার আগেই দামাদামিটা করে নেওয়া ভালো। তো সেইটাই আমি যে কোনো জিনিস বানার আগে মিস্ত্রির কাছে হোক বা কোথাও হোক, আগে দামাদামিটা করে নিই। তো আপু, আপনার প্রশ্নের উত্তর পাইছেন আশা করতেছি। তো আমার মানে কয়েকটা ভিডিওতে অনেক প্রশ্ন আসছে, যেমন এই ডাইনিং টেবিলটাও নিয়ে আসছে। তো যাই হোক, এখানে আমি কালকে রাত্রেবেলা কাপড় ধুয়ে রেখে দিয়েছিলাম। তো তার কিছুটা ঘরে মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। আর একটা বেডশিট ছিল, সেটাই বের করে নিলাম। এখন মেশিনটা ভালো মতো মুছে নিচ্ছি, যেহেতু এই মেশিনগুলা ধোয়ার কোনো অপশন নাই। এই কারণে আমি একটা টাওয়াল ভালো করে ধুয়ে তারপরে মুছে নেই। প্রতিদিন তো করি না, তবে একদিন বাদে বাদে আমি এরকম করি, ভালো লাগে আর কি পরিষ্কার রাখলে। তো আমি যে নতুন এই ওয়াশিং মেশিনের জন্য আর কি রানারটা কিনছিলাম, তো সেইটা দিয়ে একটু ডেকোরেশন করে নেব। তেমন আহামরি কিছু না, একদমই যা আছে তাই দিয়েই। তো প্রথমে তো পরিষ্কার করতে হয় যে কোনো জিনিস সাজানোর আগে। তো এই তো আমার রানারটা, আর এটা মানে মেরুন কালার। তো সাদা কালারটাই বেশি ভালো লাগতেছিল, সাদার উপর আসলে কোনো কালার যায় না। তো কিছু করার নাই, মাঝে সাঝে আর কি চেঞ্জ করাবো। সাদা তো আছে, ওটাও দিব কখনো, আবার এটাও দিব কখনো। তো এই তো গাছটা নিয়ে অনেক প্রশংসা পাইছিলাম আগে কিছু ভিডিওতে। আর প্রশংসা শুনতে তো সবারই ভালো লাগে, আমারও তেমন ভালো লাগে। আর গাছ নিয়ে হলে তো আর কোনো কথাই নাই, আহ্লাদে আটখারা হয়ে যায় আমি আর কি। তো অনেক গরমে বসে বসে ভয়েস দিচ্ছি, যেহেতু আমাদের দিনাজপুরে আবারও বৃষ্টি টিষ্টি হচ্ছে না, আর অনেক বেশি গরম। গরমে ভয়েস দেওয়া অনেক কষ্টের, আর শরীরটা তেমন একটা ভালো নাই, কষ্ট করেই ভয়েসটা দিচ্ছি। আজকে আমার যেহেতু ভিডিও দেওয়ার মানে ডেট, তো ভিডিওটা দিতে দিতে হয়তো দেরি হয়ে যাবে। আর এই যে এই টেবিলটা নিয়ে যে প্রশ্ন আসছিল, চেয়ারগুলো নিয়ে, টেবিলটা নিয়ে, চেয়ারগুলো নিয়ে বিশেষ করে বেশি এগুলো টেকসই কেমন হবে। তো এগুলার বয়স তো মনে করেন যে 10 বছর হয়ে গেছে এই ডাইনিং টেবিলটার। এটা অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছিলাম, এগুলো ভালোই টেকসই। আর দাম নিছিল 26,000 টাকা, এখন হয়তো অনেক বেশি দাম পড়বে। তো আমার কাছে কাঠের থেকে এগুলাই ভালো লাগে ডাইনিং হিসেবে। আর এত কাজ টাজ করলাম, এখন হাত মুখ পরিষ্কার করে নিচ্ছি। আমি বাজারে যাব, বাজার করব। তো বাজার করে এসে আবার রান্না বান্না করতে হবে। একদমই মন চাচ্ছিল না যে এই গরমে বাজারে যাই, আর শরীরটা একদমই ভালো লাগতেছিল না। মাঝে মাঝে এরকম হয় আমার, হুট করে শরীরটা খারাপ হয়ে যায়, তখন কাজও ভালো লাগে না আর কারো কথাও ভালো লাগে না। তেমনই একটা দিন ছিল আজকে। তো যা কিছুই হোক, আমাদের মেয়েদের কিন্তু কোনো ছুটি নাই। মনে হয় মাঝে মাঝে আমি বলি আর কি অভিমানে, যে আমি মারা গেলেও কবর থেকে তুলে নিয়ে এসে তোমরা আমাকে দিয়ে মনে হয় রান্না বান্না করে নিবা। এরকম একটা অবস্থা তোমাদের সংসারের, একদিনও চালাতে পারো না।
মানে অনেকে আমার সংসার নিয়ে প্রশংসা করে। আমিও কিন্তু হ্যাপি আমার মানে সংসার, হাসব্যান্ড, সন্তান সবকিছু নিয়েই। শুধু একটাই সমস্যা সেটা হচ্ছে রান্না মাপ নাই। আমি অসুস্থ হই বা কিছু হোক, যা কিছুই হোক রান্না মাপ নেই। মানে আমার হাতের রান্না ছাড়া কারো হাতের রান্না খেতে গেলে তাদের সমস্যা। তো এই তো বড় মাছ নিছি আর ছোট মাছ তো খেতে ইচ্ছে করছিল। কি করব, ১ পোয়া মতো ২৫০ গ্রামের মতো ছোট মাছ নিছি। এত তো আর কাটতে পারবো না। শরীরটা যেহেতু ভালো নাই। আর এই যেই মাছই কিনতেছি এরকম ডিম বের হচ্ছে। তো ডিম খেয়ে, খেয়ে এখন আর ডিম খেতে ভাল লাগতেছে না। ডিম খাওয়াতে কেমন যেন অরুচি এসে গেছে। মাছটা মলা মাছটা ধুয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে মুরগি, বড় মাছ এগুলো সব আগে পরিষ্কার করে নিয়েই রান্না করতে যাব আজকে। অন্যদিন তো আগে রান্না চাপাই তারপরে এগুলা করি। কিন্তু আজকে আগে এগুলা করে নেব। আজকে যেহেতু মানে অন্যরকম একটা দিন আরকি। বিরক্তিকর একটা দিন। তো ভাবলাম যে এই কাজগুলো আগে সেরে নেই। এই কাজগুলো আবার রেখে রান্না করতে গেলে আরো রাগ উঠবে আর ভালোও লাগবে না। তারপরে শরীরটা হয়তো আরো খারাপও হতে পারে। তখন আবার এগুলা নষ্টও হতে পারে। তো এগুলাকে গুছিয়ে ফ্রিজে রেখে তারপরে রান্না করতে যাব। তো মুরগি হচ্ছে কেটে নিয়ে এসেছি ৪ পিস করে, ওগুলো ধুয়ে ফ্রিজে রাখবো। আজকে তো আর মুরগির মাংস রান্না করব না, শুধু মাছ টাছগুলো একটু ধুয়ে নিচ্ছি। আচ্ছা আপুরা হচ্ছে যারা আমার ভিডিওটার এই পর্যন্ত আসছেন প্লিজ একটা লাইক দিয়ে দিন। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিবে, আর এতে করে আমার চ্যানেলটার জন্য অনেকটাই আর কি উপকার হবে। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তো এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল অপশন করে দিবেন। এতে করে আমি যখনই আমার লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো শেয়ার করব আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা চাইলেই তখন আমার ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকালটা তো শুরু হয়েছিল ৭টা থেকে, আর হচ্ছে এখন বাজে প্রায় 10:30। তো আমি চাচ্ছিলাম যত তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে পারি তো তত তাড়াতাড়ি আর কি একটু রেস্ট করতে পারবো। মনটা শুধু রেস্ট করতে চাচ্ছিল, কিন্তু কি করার আছে, রান্না তো শেষ করতেই হবে। বা সুমাইয়া স্কুল থেকে হচ্ছে টিফিন খেতে বাসায় আসে, আবার হচ্ছে দোকানে ৩টা ছেলের খাবার যায়। সাইম আবার আজানের সঙ্গে এসেই হচ্ছে খাবার খেয়ে তারপরে দোকানের ছেলেগুলোর খাবার নিয়ে যায়। তো অনেক বেশি ঝামেলা আর কি। তো সব কিছু মিলে তাড়াহুড়াই ছিলাম। তো এই তো মুরগির মাংসগুলো মানে রাখতেছিলাম এইভাবে যে হচ্ছে বুকের কাছে মাংসগুলো থাকে এগুলো তো সুমাইয়াকে ফ্রাই করে দেই, কাবাব করে দেই। তো এগুলো আলাদা করে রাখলাম, আর হচ্ছে লেগ পিসের মাংসগুলো আলাদা করে রাখলাম। ওগুলা হচ্ছে আমরা বাসায় আর কি চিকেন কারি হোক বা অন্য কিছু হোক করে খাবো। আর এখানে যে মাছ রান্না করব সেই মাছগুলো প্রথমে বেছে নিলাম, কি মাছগুলো রান্না করব, আর বাকি মাছগুলো সব পটে করে রেখে দিলাম। আর এগুলো এখানে সিঙ্কে রেখে দিচ্ছি, এগুলো আবার ধুয়ে টুয়ে নিতে হবে। তো অনেকে আমার আবার হোম ট্যুর ভিডিও দেখতে চাইছে আপুরা। তো হচ্ছে আমি তো কমেন্ট বক্সে বলছি আচ্ছা ঠিক আছে চেষ্টা করব। কিন্তু হোম ট্যুর ভিডিও করতে গেলে অনেক বেশি কষ্ট। মানে আমাদের বাসা সবসময় সব জায়গাটা ঠিকঠাকভাবে গোছানো থাকে না। তো আর আমার আহামরি তেমন কোনো বড় ফ্ল্যাট বাসাও না বা কিছু না, টিন শেডের একটা বাসা। কোনো টাইলস নাই, তো অনেক ওয়ালে আবার হচ্ছে দেখা গেছে যে রং চটে গেছে, এরকম একটা বাসা। তো সেটা আমি কিভাবে হোম ট্যুর দিব সেটাই চিন্তা করতেছি। আবার না দিলে আমার বোনেরা কিন্তু মন খারাপ করবে। তো সব কিছু মিলে একটু চিন্তায় আছি। তো হচ্ছে এই সপ্তাহে তো আমি আর দিতে পারবো না, দেখা যাক ১-২ সপ্তাহ পর হয়তো চেষ্টা করব আপনাদেরকে আর কি হোম ট্যুরটা দেওয়ার জন্য, যেহেতু আপনারা রিকোয়েস্ট করছেন। আর আমার রান্নাঘরে না ৩টা কেবিনেট। তো আপু যে কোন ক্যাবিনেটটা আমার দেখতে চাইছে সেটা তো আমি জানি না, তবে আমার মনে হয়েছে যে ওই ক্যাবিনেটটাই দেখতে চাইছে, সেই জন্য ওটাই দেখিয়ে দিছি। এখানে একটু সরিষা আর পাঁচফোড়ন নিচ্ছি আমি, লাউ মুসুরের ডাল দিয়ে করতেছি। সুমাইয়া হচ্ছে লাউ মুসুরের ডাল দিয়ে রান্না করলে খুব পছন্দ করে, আমারও অনেক ভালো লাগে খেতে। তো ফোড়ন দিব, আমি লাউটা কেটে বসিয়ে দিয়েছিলাম, আর লাউটা এত আজকে ভালো ছিল, খুবই তরকারিটা মজা হয়েছিল, মনে হচ্ছিল শুধু শুধু তরকারিটা খেয়ে ফেলি, এতটাই টেস্ট হয়েছিল লাউটা। তো এখানে কড়াইটা বসিয়ে দিছি, আগে হচ্ছে আমি লাউয়ে ফোড়নটা দিয়ে দিব, ওই জন্য একটু তেল দিলাম, একটা শুকনা মরিচ দিব, আর পাঁচফোড়ন আর সরিষা তো নিয়েছি ওইটা দিয়ে হচ্ছে লাউটা তেলে দিব। শুকনা মরিচটা হালকা একটু ভেজে নিই, তাহলে এটা খেতে ভালো লাগে আর কি, আর গন্ধটা খুব ভালো আসে ফোড়নের। যে কোনো তরকারিতে যদি ফোড়ন দেওয়া যায় তাহলে কিন্তু অনেক হচ্ছে মজা লাগে।
ক্যামেরার সামনে যতটুকু দেখাই আসলে আমরা ক্যামেরার পিছনে কিন্তু এর থেকে আরও দ্বিগুণ বেশি কাজ করতে হয়। তো সবকিছু দেখালে আপনাদেরও দেখতে ভালো লাগবে না, আর সবকিছু যদি দেখাই তাহলে আমাদেরও ভালো লাগবে না এত বড় ভিডিও দেখতে। তো অনেকে কিন্তু অনেক বড় বড় ভিডিও দেয়, তো সেগুলো আমি দেখি, আমার কাছে ভালো লাগে, বাট আমি সাহস করে উঠতে পারি না। কিন্তু আজকের ভিডিওটা তাও অনেকটাই বড় হয়ে গেছে, যেহেতু বাজার গুছাইছি, বাজার করছি, সেগুলা আবার সাংসারিক কাজ, তো সব কিছু মিলে আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো সবাই কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কিন্তু ভালো লাগবে। আর এখন হচ্ছে আমি মাছগুলা ভেজে নিচ্ছি। এই কড়াইটা না একটু কালচে কালচে, বাট এটাতে মাছ ভাজতে অনেক ভালো লাগে, একদমই তলে লেগে যায় না। যে কোনো ভাজি ভুজি এটাতে খুবই ভালো হয়। আর আমি সেই হিসাবে এই কড়াইটা কিনছিলাম, যে কড়াইটাতে ভাজি ভুজি করতে করতে কালো করে ফেলবো। যেই কড়াইগুলো কালো হয় ওগুলাতে ভাজি ভুজি ভালো হয়। মাছটা ভাজা হোক, আর এদিক থেকে যে আমি আলু পেঁয়াজ টেয়াজ নিয়ে আসছি এগুলো গুছিয়ে রাখি। আজকে শুধু আমি হচ্ছে বড় যে কাটিলার আলুটা হয় সেটাই কিনছি। এই যে সাদা আলুগুলা এগুলো পচে যাচ্ছে, পোকা হচ্ছে, এই জন্য আর এগুলো কিনিনি। কাটিলাল আলুটা আবার সুমাইয়ের বাবা তেমন একটা খেতে চায় না, সেই জন্য এই আলু খায়। তো যেহেতু আলুগুলা কিনে আর বরকত দিচ্ছে না, ওই জন্য কাটিলাল আলু কিনবো। আর এই যে আলুটা কিন্তু আগে খেয়ে ফেলতে হবে, ওই জন্য ওটা দেখিয়ে দিলাম, ওটা সামনে রেখে দিলাম যেন ওই আলুটা আগে খেয়ে ফেলতে পারি। আর এই ঝুড়িটা নেওয়ার পর তো আমার অনেক ভালো হয়েছে গুছিয়ে রাখার জন্য, আর অনেক জিনিসও ধরে, অল্প একটু মানে জায়গাতে অনেক জিনিস রাখা যায়। পেঁয়াজ আজকে হচ্ছে 120 টাকা কেজি। তো পেঁয়াজের, রসুনের, আদার অনেক দাম, সব কিছুরই দাম বাড়তেই আসছে, মানে কমার তো কোনো নামগন্ধ নাই। আরও দিনে দিনে জিনিসের দামপত্র বাড়ছেই। তো আমি যেহেতু মানে মেয়ে মানুষ বাজার করি, সেই জন্য চাইলে অল্প একটু কিনতে পারি, কিন্তু ছেলেরা বাজার করলে আবার অল্প জিনিস কিনতে পারে না। আর এই তো লাউটা অর্ধেক খাইছি, আর অর্ধেক লাউ আমি এভাবে পলিথিন দিয়ে একটা রাবার দিয়ে রেখে দিয়েছি, যেহেতু র্যাপার নাই। তো এইভাবে রাখলে লাউটা আবার মানে যতদিন না খাবো অতদিন ভালো থাকবে, একদমই নষ্ট হবে না। বেগুনের চপ মানে সুমার বাবা খেতে অনেক ভালোবাসে আর কি, বেগুন ভাজা। তো সেই জন্য এই সাইজের বেগুনগুলা খুব ভালো হয়। আজকে বেগুনগুলা ভালো ছিল, কিন্তু দাম অনেক ছিল। তো এত দাম দিয়ে জিনিসপত্র কিনে কোনো মানে আয় বরকতে হচ্ছে না। তো কত যে আর জিনিসের দাম বাড়বে তো আল্লাহ ভালো জানে। মশলাটা কষিয়ে নিচ্ছি, মাছগুলো তো আগেই ভেজে উঠাই নিছি অফ ক্যামেরায়। তো এখন মাছটা দিয়ে একটু মশলার সঙ্গে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিব। আর ওই দিক থেকে আমার কাঁচা বাজারগুলোও আমি গুছিয়ে নিয়েছি। তো এই তো মানে যতই অলসতা করি, অলসতা তো আমাকে আর জায়গা দেয় না। ভাবি যে অলসতা না করে কাজগুলো সেরে তারপরে রেস্ট করব, তো একের পর এক কাজ চোখের সামনে আসতেই থাকে। আসলে আজকে মনে হয় আমি একটু কাজ নিয়ে বেশি বিরক্ত হয়ে পড়ছি। তো ভয়েস দিয়ে আবার পর বুঝলাম যে আসলে কাজ নিয়ে আমি একটু বেশি কথা বলে ফেলছি। আসলে কিছু করার নাই আমাদের মানে হাউস ওয়াইফদের। তো আমাদেরকে সবাই ভাবে যে এরা তো বাসায় থাকে, হাউস ওয়াইফ, চাকরি বাকরি করে না, তো সংসারের কাজ করবে না, তার কি করবে। আর এই কাজের তো কোনো মূল্যই হয় না, যতই করি না কেন কারো ভালো মতো মনই পাওয়া যায় না, এরকম একটা অবস্থা। তো এই তো প্লেট বাসনগুলো সব নিয়ে নিচ্ছি। আর হচ্ছে সোমার বাবা এই প্লেট বাসনগুলো ধুয়ে দেয় আমাকে। তো ইদানিং উনি একটা অন্য কাজে, ব্যবসার কাজে ব্যস্ত হয়ে পড়ছে বিধায় আমাকে সময় দিচ্ছে না। আর আমার এত বিরক্তির কারণ কিন্তু হচ্ছে সেইটাই, তার প্রতি আমার অনেক অভিযোগ অভিমান জমে গেছে, কিন্তু শোনার লোক নাই। মানে এতটাই ব্যস্ত যে সে আমার কথা শোনার মতো টাইম নাই তার কাছে। তো যাই হোক, এখন এগুলো মেজে ঘষে পরিষ্কার করে নিই। ওই দিক থেকে তো আমার রান্নাগুলো হয়ে গেছে। এখন থালা বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিলে কিন্তু রান্নাঘরের মোটামুটি কাজ শেষ। এরপরে হচ্ছে আমি শাওয়ার নিয়ে রেস্ট নিতে পারবো কিছুক্ষণের জন্য। যতই বলি আমার কিন্তু ওই যে বললাম কাজের তো আর শেষ থাকে না। তারপরে দেখা যাবে যে দোকানের খাবার সাজাতে হবে, আবার বাচ্চাদেরকে দিতে হবে, তো এগুলো করতেও আবার দেখা যায় ঘন্টাখানেক সময় চলে যাবে। আর রান্নার পরে হচ্ছে সিঙ্কে আমি এত বাসন-কোসন জমতে দেই না। আজকে একটু বেশিই জমছে, কারণ মাছ-টাছ ধোয়া হইছে তো। তো এর ফাঁকে কিছু আবার ধুয়েও নিছি, আর কিছুটা আছে সেগুলো এখন ধুয়ে নিচ্ছি।
খানিক রেস্ট নিয়ে এখন সন্ধ্যার আগে একটু ছাদে আসছি গাছে পানি দিতে, যেহেতু অনেক গরম। তো আমার এই ড্রাগন ফল দুটা ফুলও ফুটে গেছে। এখন দেখতেছি ফল দুটো আর হবে না। পুঁইশাকগুলো খুব সুন্দর গ্রো করছে, দেখতেই ভালো লাগতেছে, তাই না? আমার তো অনেক ভালো লাগতেছিল পুঁইশাকের গাছটা দেখে, মনটা একদম ভরে গেল। আর এই তো আমার মানে বিভিন্ন গাছই আমি ছাদে রাখি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।